জয় জয় জয়। এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন মায়াপুর ধামের জন্য, যেখানে আমরা দুপুরবেলা আহারের জন্য সকালে টিকিট কেটেছিলাম। তো সেখানে বেরিয়ে যাচ্ছি গাড়ি করে, সেখানে গাড়িটা পার্কিং করব এবং রাতে মানে ওই রাত 9টা-10টা অবধি আমরা ওখানে থাকবো। তাই এখানে গাড়িটা মায়াপুর ধামের কাছে পার্কিং করে দেবো। বর্তমান দাঁড়িয়েছি আমরা মায়াপুর মন্দিরের ঠিক পিছনে, আর আমরা এখান থেকে হেঁটে যাব মায়াপুর মন্দিরের সামনে দিয়ে আমরা ঢুকবো, আর ঠিক এর দক্ষিণ দিকে আসবো আমরা আহারের জন্য। তো প্রথম আমাদের কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে, যেহেতু আমাদের গাড়ি একটু সামনে এসে পার্কিং হলো, সেখানে মন্দিরের সামনে পার্কিং হলো না। তো কিছুটা হেঁটে গিয়ে আমাদের ওখানে ভিতরে ঢুকতে হবে। মায়াপুর মন্দিরের সামনে, যেহেতু এটা দেখছো আমাদের সামনে মন্দির যেটা, এটা হলো তার সামনে কিছুটা গেলে আর গেট আছে। তো এইটা হলো মায়াপুর মন্দিরের সামনের দিকটা, আর এই পথ দিয়ে আমরা সরে ঢুকে যাব। একটা কথা বলে দিই আপনাদের, সকালে আমরা যে দুজন টিকিট কাটতে গেছিলো তারা বলেছিল যে, তারা জিজ্ঞাসা করতে বলেছে যে এখানে মায়াপুর মন্দির 2024 সালে ভিডিও করার পারমিশন নেই, তার ভিতরে গিয়ে ফটো ওঠানোর পারমিশন বলে দিয়ে আমরা যে বর্তমান যেটা দাঁড়িয়ে আছি সেটা হলো গৃহশালা। এখানে মানে গরু বেরিয়ে সোজা যাচ্ছি একদম সন্ধ্যার যে আরাধনা হয়, তো সেখানে যাচ্ছি সন্ধ্যার আরাধনা দেখাবো। ভিতরে যে আরাধনাটা হয় সেটা তো ভিডিও করার পারমিশন নেই, যেহেতু মোবাইলটা আপনাকে আগে থেকে জমা দিয়ে যেতে হয়। তো যেটা আমাদের মাঠে হয়, মানে মায়াপুর মন্দিরের ভিতরে নয়, মায়াপুর মন্দিরের বাইরে যে মাঠে হয়, তো সেটা আপনাদের দেখাচ্ছি।
জয় 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 জনসংখ্যার কোনো বান না তো এরকম কীর্তন সেদিন যাবো না
বাজে 7:11 আর আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি রুমের দিকে। তো রুমের দিকে যাওয়ার আগে কিছু কেনাকাটার আছে, তো সেখানে যাই। যেটা মায়াপুর মন্দির সেটা তো এখনও কমপ্লিট হয়নি, তো সেটা যখন কমপ্লিট হবে, যেটা শুনলাম আমরা 2026-এ সেটা কমপ্লিট হবে। তো বর্তমান যে আমাদের গদা ভবনে যে আরাধনাটা হয় ভিতরে, তো সেখানে আরাধনা করেছে এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এরকম মায়াপুর মন্দিরের ভিতরে না, মানে মন্দিরের বাইরে সব জায়গায় এরকম কীর্তন হয়। তো এইসব কীর্তন একদম 100% একদম আপনার কৃষ্ণ ভক্ত জাগিয়ে দেবে। তো বিভিন্ন ফরেনার এবং সবাই এখানে এরকম মানে সবাই এরকম আরাধনা করেন আর কি। তেমন আমরা এখন যাচ্ছি একটু বাজারের দিকে, যেহেতু আর এটা হচ্ছে স্টলের প্রতিটা শাড়ি, আর এটা হচ্ছে মন্দিরের যে আপনার সামনের গেট, যেটা আমরা বিকালবেলা ঢুকেছিলাম। এর মধ্যে বিকালবেলা হচ্ছে দুপুরবেলা। ইচ অ্যান্ড এভরিথিং, আপনি যদি কৃষ্ণের ভক্ত হন তাহলে আপনাকে এখানে কৃষ্ণের মানে রাধার পাজামা থেকে শুরু করে টোটালি সব কিছু এখানে পাবেন। তুলসীমালা থেকে শুরু করে গিটার, ওই বাউল নাট্যের সব কিছু এখানে পাবেন আপনি। আর গোপাল, যেটা বলে আমরা মানি গোপাল ঠাকুরের সব কিছু এখানে পাবেন। গোপাল ঠাকুরের ঘুমানো থেকে শুরু করে ঘুমানোর যে পোশাক বা শীতের যে পোশাক বা ঘুমানোর যে বিছানা, সব কিছু এখানে আপনি পাবেন। ইচ অ্যান্ড এভরিথিং, আপনাকে যা ব্লগে বললাম, যা কিছু আপনাকে ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমরা বর্তমানে এখন যাচ্ছি রুমের দিকে। রুমে গিয়ে টোটালি ইনাফ, আর কোনো ব্লগ করার নেই। তো ভিডিও ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।